হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি। আর প্রত্যেকবারে অনেক ভিডিও করা হয়, কিন্তু ভিডিও কিছুই ছাড়া হয় না। এই করে করে ফোন মেমোরি ভর্তি, কিন্তু একটাও ভিডিও দেওয়া হয়নি। এত ফেসিয়াল, ভোর সকাল থেকে ঘুম থেকে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সব কিছুই বুঝতে পারবে আর একটু পর থেকেই। শরীর ভীষণ খারাপ। চলো খুঁটিনাটি সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। চারিদিক কুয়াশায় পুরো সাদা হয়ে গেছে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের টাট্টু ঘোড়াটাকে খাওয়ানো। তো বাইকে তেল ভরে নিয়ে চললো এবার গন্তব্যস্থানের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় তখন 5:30। পৌঁছতে পৌঁছতে ওই 7টা মতো হয়ে গেছিলো। চলো, এই দেখো আমার দুষ্টু বুড়িটা কেমন বদমাইশি করছে এদিক ওদিক। তারপরেই আমরা গিয়ে প্রথমেই 1 কাপ চা খেয়ে নিলাম, আর তারপরেই আমরা রেডি হয়ে গেলাম গায়ে হলুদের উদ্দেশ্যে। এই দেখো, দেখতে দেখতে আমার রায়বাঘিনী ননদিনীও চলে এসেছে। আর আমরা এখানে সাজগোজ করে একটু ফটো তুলে নিয়েছিলাম। 5 জন হয়েছিল, যারা সবাই প্রত্যেকে প্রায় একই জামা কাপড় পরেছিল। তাই আমার ছোট্ট বুড়িটাকেও এখানে একটা লাল পাড় হলুদ শাড়িতে সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে। শাশুড়ি মা আমার ঘর ডোবাবে, তাই জন্য সাজটাই এমন ছিল। চলো এবার দেখাবো গায়ে হলুদের জায়গাটা কেমনভাবে সাজিয়েছে। আর তারপর চলো দেখাচ্ছি যে পরশু দিন, অর্থাৎ বৌভাতের দিন, খাওয়া দাওয়া প্যান্ডেলটাও কোথায় হবে। আর সামনে যে মন্দিরটা দেখেছো, এটা শিব মন্দির। এবার বলো তো জায়গাটা কে কে চেনো আর কোথায়। চলো পরপর ছোট ছোট ভিডিও এমন আসতে থাকবে, দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো,